হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা সকালে। তো আমার ব্লগটা শুরু করলাম। তো এই তো আমি আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, অগ্রিম সবাইকে ঈদ মোবারক। তো পেঁয়াজ বেরেস্তা করলাম অনেকগুলা, আর এখনই মশলা মশলা একটু গুঁড়ো করবো। আসলে এবার আমার অনেক লেট হয়ে গেছে। আগের মশলা ছিল, রোজার এদিকে যখন মশলা করছিলাম সেটাই আর কি খাচ্ছি। তো মশলা তৈরি করবো এখনই। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো আপনাদের সাথে একটু দেখালাম আর কি। এই যে টুপুলি সোনা আমাদের এখানে গোসল করবে, তো ওর গোসলের জন্য পানি রেডি করা হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে শাওয়ার জেল দিয়েছি, তারপরে গোলাপের পাপড়িও দিয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবেই গোসল করাবো আমাদের টুপুলি সোনার জন্য। মশলার জন্য আমি প্রস্তুতি দিচ্ছি। তো এখানে আমি মশলা গুঁড়া করবো, মাংসের মশলা। এই জন্য আমি কিছুটা হচ্ছে তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে জিরা নিয়েছি। যেহেতু আমি একবারে মশলাটা করি অনেক দিন পর্যন্ত, অনেক মাস আমার হয়ে যায়। এখানে গোটা ধনিয়া, তারপরে এখানে জয়ফল, মাংসের মশলাটা করবো তার জন্য যে জয়ফল নিয়েছি কয়েকটা, এখানে কালো এলাচ, এখানে হচ্ছে স্টার মশলা নিয়ে নিলাম কয়টা, এখানে কয়েকটা জয়ত্রীর পাপড়ি নিয়ে নিয়েছি, এখানে কিছু ডালচিনি নিয়েছি, ডাল মশলা, আর এখানে হচ্ছে সাদা এলাচ, এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম, এখানে হচ্ছে কালো গোলমরিচ নিয়েছি, আর আছে একটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মশলায় কালারটা আসার জন্য একটু শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখানে সাদা গোলমরিচ দিয়ে নিলাম। তো এটা আমার সব মশলা নেওয়া হয়ে গেল। এখন আমি এটা হালকা একটু টেলে নিয়ে তারপরে ব্লেন্ডার করে নেব আর কি। মশলাটা রেডি করতে করতে দুপুরে রান্নাটাও সেরে নিলাম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে ফ্রিজের ভিতরে, যে সব ছোটো ছোটো মাছ ছিল কিংবা সেগুলো আজ কয়েকদিন ধরে খাচ্ছি। আর এখানে কয়েকটা পুঁটি মাছ আছে, সেগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। আগামীকালকে অনেক হচ্ছে, গতকাল তো অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, আর কালকে রোজাটা খুবই ভালোভাবে আর কি, অনেক রোদ ছিল না, খুব ভালো লাগছিল রোজাটা, কোনো সমস্যাই হয়নি, পানি পিপার সাথে লাগিয়ে আজকেও তেমনটা আর কি, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত। তো আজকেও ঠান্ডা ঠান্ডা। আসলে গত 2 সপ্তাহ অনেক গরম পড়েছিল আমাদের এদিকে। আগে একটু জিরে অনেক করে একটু আগে ভেজে রান্নাম, কারণ জিরেটা সব তরকারিতেই লাগে, তো এই জন্য আলাদা একটু জিরে ভেজে নিচ্ছি। এটাও আমার অনেক দিন হয়ে যাবে, প্রায় 1 বয়ম হয়ে যাবে। একটু জিরেটা ভাজা হয়ে গেছে আমার, আর এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে।
তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই তো আগে হচ্ছে দিয়েছিলাম দারচিনি, তারপরে হচ্ছে কালো এলাচ, তারপরে সবুজ এলাচটা দিয়ে দিয়েছি, তারপরে শুকনো ঝাল দিয়েছি একটু ভেজে নিয়ে, তারপরে আর একটু ভেজে নিয়ে তারপরে যে এই তো হচ্ছে এই যে এগুলো বেশি জাল লাগে, এই জন্য এগুলো আগে আমি ভেজে নিচ্ছি। তারপরে এগুলো আস্তে আস্তে দিব, সবগুলো আস্তে আস্তে ভাজবো। আগে ওইগুলো চুলার পরে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এই যে জয়ফলটা আমি উপর থেকে হচ্ছে শক্ত আবরণটা ফেলাই দিয়েছি। এখন এটা শিলপাটাতে একটু বাড়ি মেরে একটু গুঁড়ো করে নিয়ে আসবো আর কি, তারপরে ভাজবো। তো এই তো আমার 15-16টা মশলার আইটেম নিয়ে মাংসর মশলাটা করছি। তো এগুলো একটু হালকা তেলেও নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ডার করব। তো একটু ঠান্ডা হোক। আর হচ্ছে এই মশলাটা আমি বিরিয়ানির ভিতরে দিই, তারপরে সব কিছুর ভিতরে এই মশলাটা দিই। এমনি মাংস, কালাভুনা, তারপরে হচ্ছে বিরিয়ানি, সবটা রান্নার ভিতরে আমি এই মশলাটা দিয়ে থাকি আর কি। আর এদিকে হচ্ছে আমি তরকারি চলে দিয়েছি, যে উঠছে আর আলু। তো এটা প্রায় হওয়ার পথে। আর যে পার্শে মাছ বলে না, ওটা কড়া করে ভাজি করেছি। তো ভাজি করা হয়ে গেছে। আর ডাল রান্না করেছি এই তো। তো আজকে আমরা ইফতারি করে তারপরে এটাই খাবো। আর হচ্ছে এদিকে তো ছোলা বুট সিদ্ধ করা ছিল, কালকে সিদ্ধ করে রাখছিলাম গতকালকে। তো আজকে হচ্ছে এখন আমি ছোলা বুটটা রেডি করে রাখতেছি, পরে হচ্ছে সন্ধ্যার দিকে ইয়ে করবানে আসরের আজানের পরে ইফতারি আর যা ভাজা পোড়া আছে সেগুলো বানাবো। আর এই যে পেঁয়াজের জন্য পেঁয়াজ কেটে রাখিছি, আর কাঁচামরিচও কুচায় রাখিছি বানানোর জন্য। পেঁয়াজ বানানোর জন্য তো আমি ডালটা ভিজায় রাখছিলাম, 2 প্রকারের ডাল। তো এটা এখন ব্লেন্ডার করব। তো আমার মশলাগুলো আমি হাত দিয়ে দেখি, একটু পরীক্ষা করে ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডার করার উপযুক্ত আমি ভাবছি। তো এখন ব্লেন্ডার করা যাবে, তো আমি এই জন্য এখন ব্লেন্ডার করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। তো এই ছিল আমার দুপুরের আগ পর্যন্ত কিছুটা সময় ব্যস্ত। তো আপনাদের সাথে সেটা আর কি একটু তুলে ধরলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।